এর আগের দিন তোমাদের বলেছিলাম তোমার দাদা মাটন নিয়ে এসেছে, তো মাটনটা আমি রান্না করছি। আমি এখানে 8টা আলু নিয়েছিলাম, সেই 8টা আলু ভালো করে টুকরো করে কেটে লাল লাল করে দিয়েছি। এখানে দেখো পেঁয়াজ, আমি 5টা পেঁয়াজ নিয়ে কুচি করে নিয়েছি। আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো সব পেস্ট করে রেখেছি। এখানে হচ্ছে মাটনটাকে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি টক দই, নুন, হলুদ দিয়ে। এখানে 1.5খানা টমেটো আছে, সেই 1.5খানা টমেটো আমি গোটা মাটনের মধ্যে দেব। এখানে আমার তেলটা পুরো রেডি হয়ে গেছে। তো তেলের মধ্যে আমি চিনি আর তেজপাতা পরপর সব দিয়ে দেবো। চিনিটা দিয়েছে যাতে মাটনের কালারটা যাতে ভালো আসে, তার জন্য। এখানে আমি পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজটা আমি তেলের মধ্যে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেবো। এখানে আমার পেঁয়াজটা ভালো করে লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এবার এখানে আমি বেটে রাখা আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে ভালো করে আমি ওটাকে কষিয়ে নেব। এখানে পেঁয়াজ আর আদা রসুনের পেস্ট দেখো ভালো করে আমার ভাজা হয়ে গেছে। 1.5খানা কেটে রাখা টমেটো আমি ভালো করে দিয়ে ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না টমেটোটা গলে। মাটনে যেহেতু ফ্যাট থাকে, তো আমি বেশি এখানে তেল ইউজ করিনি। ওই অল্প তেলের মধ্যেই আমি কষাচ্ছি। আর একটু মশলার মধ্যে একটু জল আমি অ্যাড করছি, জল একটু অ্যাড করে আমি ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি মশলাটাকে। এখানে আমার মশলাটা দেখো পুরো কষানো হয়ে গেছে। মশলা যত ভালো কষানো হবে ততটাই মাটন বলো চিকেন বলো খেতে ততটাই টেস্ট লাগে। তো আমি এখানে ম্যারিনেট করা মাটনটা দিয়ে দিয়েছি, দিয়ে এটাকেও ভালো করে আমি কষিয়ে নেবো। মিনিমাম 10-15 মিনিট এটাকে ভালো করে আমি কষাবো। দেখো ভালো করে আমি লাল লাল করে কষিয়ে নিয়েছি। এবার আমি ভেজে রাখা আলুটা দিয়ে আরও 10 মিনিট ভালো করে কষিয়ে নেব। মাটন কষানো আমার পুরো রেডি হয়ে গেছে। এবার আমি প্রেসারে জল দিয়ে এটা বসিয়ে দিয়ে 10-12টা সিটি দেবো। দেখো প্রেসারটা খুললাম, কালারটা এসছে দেখেছো, দারুণ। আমার তো এখনই খেতে ইচ্ছে করছে, আর সামলাতে পারছি না। তোমাদের মধ্যে কে কে মাটন লাভার আছো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও।